কার কার মা বাবা নাই হাত উঠান, নামান। একজনও হবে কিনা জানি না ডেলি মা বাবার জন্য 2 রাকাত নফল পড়ে। একজনও এখানে আছে কিনা আমি জানি না যাদের বাবা নাই মা নাই। তাইলে মা বাবাই যখন আপনার কাছে আকর্ষণের পাত্র এখন রইল না, তো আপনি মরার পরে কার কাছে আকর্ষণের পাত্র থাকবেন? 2 রাকাত তো পড়ি না। বাবা যৌবন না দিলে তো আমি যৌবন পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। আমি হাদিস দিয়া প্রমাণ দিতেছি। সাহাবী রাসূল ছেলে আয়েশা অভিযোগ করছে আল্লাহ রসুলের কাছে, ছেলেও সাহাবী, ইয়া রাসূলুল্লাহ 2 হাতে কামাই, বাবা 2 হাতে খরচ করে, আমাকে একটু জিজ্ঞাসাও করে না, বাবাকে ডাইকা যদি একটু শাসায়া দিতেন। আল্লাহর রসুল লোক পাঠাইছে, যাও আর বাবাকে ডাইকা নিয়ে আসো। আরেকজন সাহাবীকে পাঠাইছেন, যা বলছে আল্লাহর রসুল ডাকে, বলছে অবেলা, বলছে তা বলতে পারবো না। বলছে আল্লাহ রসুলের কাছে কে আছে? তোমার ছেলেকে বসা দেখছি। বাজ বাপের মন গায়া ফেলছে, যে কোনো অভিযোগ হবে, নাহলে অবেলা কেন ডাকবে? তো বাপ মনে মনে কবিতা পড়তে পড়তে যাইতেছিল, মনে মনে, না জিহ্বা হেলাইতে ছিল না ঠোঁট নড়তে ছিল। জিবরিল আলাইহিস সালাম আয়েশা বলছে আসতেছে আসামি, সালাম দিবে, জবাবটা দিয়া কবিতাগুলা শুনে নিবেন। ওই কবিতাগুলা কিতাবে আছে, ওলামারা ইচ্ছা করলে পড়তে পারে। ওই কবিতা লম্বা কিতাবে আছে, খুঁজলে পাবেন আপনি। তো যেটা বলতেছিলাম, তো সালাম দেওয়ার পরে আল্লাহ রসুল জবাব দিয়া বলছে কবিতা শোনাও। বলছে আমি তো মনে মনে আবৃত্তি করতেছিলাম। মান আম্বা আকা, আপনাকে খবর দিল কে? আল্লাহ রসুল বলে নব্বানি আল আলিমুল খাবির, আল্লাহ জানায় দিছে বল কবিতা। কিন্তু আল্লাহর রসুলও জানা ছিল যে এই কবিতা আমাকেও কাঁদাবে, কেননা উনি আব্বাকে দেখেন নাই, মনের ভিতরে বাপের জন্য একটা শূন্যতা ছিল। তো আমি 2-4টা শুনাইতেছি তর্জমা। সাহাবী বলতেছিল যে একা ছিলাম, ভাবতেছিলাম 2 জন হব, 2 জন হইলাম, তো 2 জন মিলেই ভাবতেছিলাম আমাদের কোল ভরবে। যেদিন তুমি জন্ম নিলে, তো 2 জনেই বুদ্ধি করলাম যে আর আমরা আমাদের জন্য বাঁচবো না, বাঁচবো তো সন্তানের জন্যই বাঁচবো। প্রত্যেক মা বাবা কিন্তু সন্তানের জন্যই বাঁচে, ঠিক না? জানি না এখানে কোনো অটোওয়ালা আছে কিনা। প্রত্যেক অটোওয়ালা ডেলি 2-4-50টা না 100টা গালি খায়া বাড়িতে ফিরে, ঠিক না?